কে জড়িত আছে বল? তোর সাথে অবশ্যই জড়িত আছে, অবশ্যই আছে। আমরা যেমনটি দেখছি যে এক মহিলার থেকে কিন্তু প্রায় 1600 থেকে 2000 টাকার মতো কিন্তু এই যে যাকে দেখলেন আপনারা সেই চোর কিন্তু নিয়েছে, যেমনটি আমরা শুনেছি। এবং আমরা দেখছি যে তার কাছ থেকে কিন্তু টাকা ফিরিয়ে নেওয়ার জন্য যে স্থানীয়রা রয়েছে তাকে কিন্তু ধরে রেখেছে। কি দেখছেন এখানে? আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। আপনার যে এখানে টাকা বিষয়, তারপরে একজন মারা গেছে, গাড়ি চুরি হয়েছে, এখন বাকিটা জানতেছি না। এখন তথ্যটা নিতে পারলে বোঝা যাবে কি সমস্যা আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা যেমনটি দেখছি যে স্থানীয়রা কিন্তু সঠিকভাবে বলতে পারছে না। মুখ দিয়ে কথা বলবি না, মুখ দিয়ে উঠ। দর্শক, আমরা যেমনটি দেখছি একজন চোরকে কিন্তু আটক করা হয়েছে এখানে। আমরা যদি জানিয়ে রাখি যে এখানে কিন্তু একটি চোর চক্রের যে সদস্য তাকে কিন্তু ধরা হয়েছে। স্থানীয়রা সকলে কিন্তু ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেইখানে কিন্তু সেই চোরকে আটক করে রেখেছে। আমরা যেমনটি দেখছি। দর্শক, আমরা যেমনটি দেখছি যে একটি চোরকে কিন্তু আটকিয়ে রাখা হয়েছে। এটি হচ্ছে ঠাকুরগাঁও সদর যে হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে আমি দেখাচ্ছি আপনাদের। একটি চোরকে কিন্তু আটক করা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে একটি চোরকে কিন্তু আটক করা হয়েছে। এটি হচ্ছে ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেইখানে কিন্তু এই চোরটিকে আটক করা হয়েছে। আচ্ছা, দর্শক, আমরা যেমনটি দেখছি এক চোর চক্রের একটি সদস্য কিন্তু আটক করেছেন স্থানীয়রা। আপনারা যেমনটি দেখেছি। আমি এখানে এসে দেখলাম আমি বলতে আমি বাসায় ছিলাম, আমাকে ফোন দিল যে বিশাল ভাইয়া ঠাকুরগাঁও সদরে মোবাইল চোর নিজের হাতে দেখছি, মানে নিজের চোখে দেখছি, আপনি একটু আসেন। আসার পরে দেখি যে মোবাইল চুরি করছে, ব্যাগ চুরি করছে, এবং এগুলা সাথে সাথে এখানেই কাউকে দিয়ে দিছে। আমি বরাবর বলতেছি যে আমাদের ঠাকুরগাঁও সদরে চোর পুষে এখানকার ভিতরে এমন কোন কেউ জড়িত আছে যারা ইনফরমেশন দেয় যে অমুক ব্যক্তির কাছে টাকা আছে, অমুক ব্যক্তির কাছে মোবাইল আছে। অতএব এখানে ভিতরে যে জড়িত আছে একে আজকে স্বীকার করতে হবে। যদি স্বীকার না করে তাহলে একে এখান থেকে আজকে ছাড়া হবে না। ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বললাম, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এখানে একজন আপনারা যেমনটি দেখছেন এর কাছে কিন্তু মাদক দ্রব্য যেটি মাদক কিন্তু পাওয়া গেছে। আমরা যেমনটি দেখছি এর পকেট থেকে কিন্তু মাদক বের করা হচ্ছে।
দর্শক আপনারা কিন্তু দেখছেন যে ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু প্রতিনিয়তই ঘটছে এমন চুরি ছিনতাই এমনটি কিন্তু প্রতিনিয়তই ঘটছে। আমরা যেমনটি দেখছি যে এই যে ভাই, আপনার আমাকে মা দিলদার ভাই, আমাকে মারে ভাই, নাম কি? দিলদার ভাই, দিলদার ভাই। বসিস না ভাই, তারপরে তো বাঁধবো সামনে চল আমরা যেমনটি দেখছি যে এরকম চুরি কিন্তু প্রতিনিয়তই হয়। ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, এই জেনারেল হাসপাতালে কিন্তু আমরা প্রতিনিয়তই শুনি যে চুরির ঘটনা ঘটে। তবে আজকে কিন্তু একটি চোর চক্রের সদস্যকে কিন্তু ধরেছে স্থানীয়রা এবং হাসপাতালে যারা রয়েছেন তারা কয়েকজন কিন্তু ধরেছেন। আমরা যেমনটি দেখেছি তাকে কিন্তু এখন বেঁধে রাখা হবে। ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাকে আটকিয়ে রাখা হয়েছে। আমরা যদি জানিয়ে রাখি যে হাসপাতালে কিন্তু প্রতিনিয়তই এমন চুরি ছিনতাই এমন ঘটনা কিন্তু ঘটে। এই, আপনার নাম কি? আপনার নাম কি? খালি বেগটা হাত দিলাম ভাই, বেগটা মহিলার কাছে ভাইয়া, ব্যাগটা কই? বেগটা মহিলার কাছে, মানে আমি খালি হাত দিলাম। কোন মহিলা? ব্যাগটা কোন মহিলা? ওই ভাই কই দাবি ছিল ওখানে যে ছিল, ওখানে যে মহিলা ছিল। আচ্ছা, এটার ভিতরে ওই যে ভাই ভাই এটার ভিতরে কে খোঁজ খবর দেয়? এটার ভিতরে যে যে কার কাছে ব্যাগ আছে, কার কাছে টাকা আছে, কার কাছে মোবাইল আছে, কে খোঁজ খবর দেয়? খবর দেন ভাইয়া। কেউ খোঁজ খবর দেয় না। এই ভাই, এই খুবই আমার এখনো মিথ্যা কথা বলছিস। ভিতরে তোমার সাথে কে জড়িত আছে বলো? না, ওর কথা আর কিছু বলবেন না। ও আছে, সে জড়িত আছে। আর কে কে আছে? কেউ ছিল না, আমি কোনো কথা বলি? হাত দিও না। ওর কেউ ছিল না ভাইয়া, আমার কেউ ছিল না। আমি কথা বলছিস কি না বলতো? ওটা ওই রুগী আছে বলে ওর বাবা ওটা উঠে রে রুগী আছে, বললা যে আরেকজন আছে তোমার সাথে ওই রুগী আছে। আর আমি নিজের বাড়ি শাহবারা। আমাদেরকে নিজে স্বীকার করছে ওর সাথে আরেকজন আছে। ও বলছে যে ওর সাথে আসছি। তো ওয়াই কই? ওয়াই কে? মানে একজন রুগী দেখতে আসছে, কে? ওর নাম কি? ওখানে আছে মানে কি নাম? নামটা বলতাম না, আমি শাহবারের বাড়ি। আর তুমি তো বললা যে ওর সাথে আসছি। না মানে উনি আইসে তো উনি শাহবারা, শাহবারা ওই ওকে চিনো? এমনি দেখা। তুই কতদিন ধরে চুরি কাজগুলো কতদিন ধরে করে? দুজন স্যার নিজেই বলছে আমরা দেখাচ্ছি। এক দুই বছর আগে এক ছেলের সাথে আইছিলাম, আর তখন একবার করছিলাম। আমার কথা শুনুন, লিটন স্যার ডক্টর ও বলছে ও নিজেই 4 বার দেখছে আগে, মানে 4 না, একবার করছি। এর আগের বার 4 বার একবার করছিলাম। এবারটা 5 বার। এরা জীবনে মানুষ হবে? মেহেদি হাসান বলছেন যে এটি কোথায়? এটি হচ্ছে ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে। ছবি নেন কেউ আসবে না সাইডে। কতদিন ধরে চুরি করেন বলেন তো? আমি চুরি করি না, এই একবার করছিলাম। এরাও 4 বছর ধরা হয়েছে। না, একবার করছিলাম। আপনাকে তো ডাক্তার নিজে দেখছে চুরি করতে, আপনি বলেন কতবার চুরি করছেন? চোরাই মালগুলা কই? চোরাই মালগুলা কার কাছে আছে? না, এখন তো হাত দিলে মানে হাত খালি বেগে হাত দিলাম অমনি। আপনি ব্যাগ আর টাকা দিয়েছেন, ওগুলা কোথায় না, রাখেন? নি নাই, ভিতরে কে আছে? আপনার ইনফরমার কে? ভিতরে কেউ নাই, আপনার যে সহযোগী উনি কোথায়? কেউ আমি একা। এদিকে আসো, এদিকে আসো। ওই ভিডিওটা ডিলিট করেন ভাই। দেখি ভাই, ফোনটা দেখি, আপনার ফোনটা দেখি। আমরা নিচে না না ওটা আপনি বলেন এটা, আপনি কি বলেন এটা বলেন। ভিডিওটা ডিলিট করেন।
মালগুলা কই? মালগুলো বের কর। মানি নাই আমি দিব বেটা। মানি নাই তো ভাই না ভাই হাত দিলাম মনে ওই ভাই দেখছে এখনই নিলি টাকাটা করে নিলি। ওই টাকা না টাকাটা কই ফেলাইলি? কই না, টাকা নি নাই তো। কাকে দিছি? টাকা নি নাই ভাই সদস্যকে দিছি বল। কেউ নাই ভাই। কাকে দিছি? কেউ নাই তোর গ্রুপের কাকে দিছি? কেউ নাই ভাই এই মাথা নাই ভাই না। ভাই কান্না করে আপনি কি এখানে এতগুলো সাংবাদিক আপনি বড় সাংবাদিক হয়ে গেলেন নাকি? বলছি না ক্যামেরা বন্ধ করেন। তুই কই মাল কই? মাল বাইর কর, মাল মানি নাই এই ভাই ওর চিপা মানে হাত মানি নাই টাকা বাইর কর, টাকা বাইর কর। টাকা বাইর কর, টাকা কই রাখিস, টাকা বাইর কর। আমার কেউ নাই আমার কথা শুন। আমার কেউ নাই আমি শেষ করে তোর সাথে কে আছে আসতে বল। না আমার আমার টাকা কেউ নাই ভাই। টাকাটা দিতে বল, টাকাটা। আমার মানে আমি খালি হাত দিয়ে গেলাম তখন ওই ভাই দেখছে তোর সাথে কে আছে তুই তো নিজে বললি না আমার কেউ নাই কেউ নাই ভাই আমার সাথে এখন খাও বেটা, তুই শিকার হ, আমরা যদি আর শিকার করবি তারপর ছাড়া নিবি। তুই যদি শিকার হয় আমি বলি তোকেও আমরা তোকে ব্যবস্থা করে ছাড়ে দেবো। তুই না হইস তাহলে মাইরে মরে যাবে। আচ্ছা 5,000 টাকাটা কই? খালি এটা বল। 5,000 টাকাটা মানে 1500 টাকা কই? খালি হাত দিলাম ওদের ভাই আমরা ধরছে তোর সাথে যে মহিলাটা ছিল ওটা কই? মহিলাটা কোথায় জানি না তোর সাথে মহিলাটা ছিল ওটা কই? ওই মহিলাটা উনি পার করে দিছিস? টাকা দিয়ে পার করে দিছিস? পার করলে ওই মহিলাটাই সত্য এ করে দাদরি আরে ওই মহিলাটা কোথায় থাকবে পাইপ এখনো সময় আছে, তাড়াতাড়ি কর। মায়ের কসম ভাই টাকাটা তাড়াতাড়ি দে, লুকিয়ে লোকের টাকা টাকা না মানে খালি হাত দিছি ওমনে ভাই আমাকে ধরছে 5 টাকা দিয়ে দিলি কেন? তুই কেন হাত দিছিলি? ওই হঠাৎ বুঝতে না তোর রে তুই কি মার খাবি আর নাই বলবি সত্য টাকাটা তাড়াতাড়ি দে, নাহলে আমরা চলে যাবো এখান থেকে। তুই না শুধু তুই চলে যাবো। যাই না ভাই চলে যা। দর্শক আমরা থাক তুই তাহলে। মারেন 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 লোক কিস্তিতে অর্ডার লাইলে এই সিন্দার দাম করে বানাই বেটা লেগো মরে বেটা মারি বেটা আপনি দিবেন আপনি দিবেন আপনি দিবেন এই দাঁড়ান তো দাঁড়ান দেখি দেখি আপনি কে আপনি কে আমি খবর দিয়ে আসি। আপনি কে আপনি কে শুনেন শুনেন দাঁড়ান 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 আপনি কে আপনি কে আমার সাপাড়া বাসায় আমার। উনি আপনার কি হয় আপনি ওনার সাথে আসছিলেন নাকি না 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 কিছু হয় না। তাহলে তাহলে ওনার সবাই গাইতে আসছেন যে আপনি কে বলেন তো এদিকে দেখি আপনি কে ওনার কি হন আপনি ওনার কি হন আপনি ওনার কি হন কথা বলেন আপনি ওনার কি হন
কিছু হয় না, কিছু হয় না। তাহলে ওনার না বললাম শাহপাড়া বাসা তো আমি চিনি, ওই জন্য বললাম যে আমি খবর দিয়ে গিয়ে ওর ভাইস্তে আসুক, জরিমানা দিয়ে যাক। খবর দিন, দাঁড়ান, ফোন দেন। ফোন দেন, আপনি ফোন দেন। আমার তো নাম্বার নাই। ভাইস্তে নাম্বার দেন। আমার যাওয়ার কিন্তু ফিরুজ হাসপাতালে চাকরি করে, আমি ওষুধ নিতে আসছি। ঠিক আছে, আপনি যখন চিনেন হ্যাঁ। তোমার বাড়ির তথ্য আমাদের দেন, হ্যাঁ? নাম্বার দেন, বাড়ির লোকের নাম্বার দেন। আমি তো এই শাহপাড়া যাই, মনে করো ওই যে এরা দোকান আপনি আছে নাম্বার না, দেন, ফোন আছে, ফোন করেন না। ফোন নাই আমার। দেখেন ফোন আছে, ফোন ছাড়া এখন মানুষ নেই বাবা। না বাবা, ফোন নাই আমার। আপনি ফোন বের করেন, আপনি ওনার নাম্বার দেন। তা ওনার ভাবি হয়, না না ভাবি না আমি। তাহলে ওনার নাম্বার বের করেন বাবা, পরে আপনি দেন, এই ব্যাগ করেন। ভাই ইনার আর করেন, ইনি এখন ওনার তথ্য দেন। আপনি কেন পক্ষ নিলেন? মহিলা মানুষ না হলে এখন পক্ষ না তুলে দিতে হবে। আন্টি দাঁড়ান তো, দাঁড়ান। আমার যাওয়ার জানতে কারণ যে মহিলা মানুষরা কেউ চুরি করে, দেখেন না আপনারা? এখন এগুলো উনার দিছে, মহিলা মানুষ চুরি করে সদরে, শুধু ওই ছেলে উনার দিছে। কি নিছিস বল, কই কই কই? ওখানে যাও, ওখানে ভাই বল, জিনিসটা কই রাখিস, কই? দেখি 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 দর্শক, আমরা যেমনটি দেখছি যে যে চোর তিনি কিন্তু স্বীকার করেছেন যে সে নগদ অর্থ এবং যে মহিলার একটি ব্যাগ, সেই ব্যাগ কিন্তু তিনি নিয়েছেন, সেটি কিন্তু স্বীকার করেছেন, যেমনটি আমরা শুনেছি। এবং এখানে কিন্তু আরেকটি মহিলাকে সন্দেহভাজনভাবে আটক করা হয়েছে। আমরা দেখেছি যে চোরের যেই চোরকে আটক করা হয়েছে সেই চোরের চোরের সাথে কিন্তু তাকে কথা বলতে দেখেছি। তাহলে তাকে আপনি কেন সাপোর্ট করবেন? যে চিনি মারিয়ান না, মারিয়ান না, মারিয়ান না কেন বলবেন? বলতেই পারে স্বাভাবিক ব্যাপার একটা মানুষ। মারিয়ান না কেন বলবেন? কি হয়েছে? জরিমানা নিয়ে আমার কি হবে? আমাদের ওখানে শাহপাড়ায় বাসা, তাহলে উনি কেন মারতে দিয়েছেন? ওইটা বলতেছি। না বলছি যে তোমরা ওদের জরিমানা নাও। এই যে দেন, আপনি দেন, ওর ভাইস্তে আছে, খবর যেগুলো দাও। প্রমাণ আছে। চুরি কি একটা দুটো করছে? তো ওটা আপনারা ব্যবস্থা করেন। আপনি ব্যবস্থা করতেছে, ওখানে দেখো আর কেউ মারবেন না, দাঁড়ান। মানে কি? উনি যে দাঁড়ায় গেছে, মারতে নিচ্ছে। উনি যে দাঁড়ায় গেছে ওইখানে, না আমি যে বাবার এত সব মানুষ ওখানে দাঁড়াচ্ছে, উনি যে দাঁড়ায় গেছে। আর তো কিছু বলি নাই। গত সপ্তাহে আমার চুরি 18,000 টাকা। হ্যাঁ, আপনারা ব্যবস্থা করেন, সমস্যা নাই তো। এক জায়গায় এলাকায় বাসা হলে মানুষ পরিচিত থাকতেই পারে, এখানে ওইটাও কোনো সমস্যা না তো। একটা মানুষ একটা মানুষ বলতেই পারে যে মারিয়েন না, আপনারা ব্যবস্থা করেন, পুলিশে দেন, এটা বলতেই পারে, স্বাভাবিক ব্যাপার। খালি মারিয়ে দাও, ওটা পুলিশে দাও। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে চোরের আত্মীয়রা কিন্তু যে হাসপাতালে রয়েছে সেখানে কিন্তু রয়েছে, আমরা যেমনটি শুনেছি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, সেই 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একটি কিন্তু চোর চক্রের সদস্যকে আটক করা হয়েছে এবং স্থানীয়রা এবং হাসপাতালের যে নার্সরা রয়েছে তারা সকলে মিলে কিন্তু এই চোর সদস্যের একজনকে আটক করেছে, যেমনটি আমরা দেখেছি। এই হচ্ছে সেই চোর। নাম কি, নাম কি তোমার? নাম কি? তুই তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর, পানি একটু পরে খাবি, তুই টাকাটা দে, তারও পানি দে। দর্শক, আমরা যেমনটি দেখেছি যে চোর কিন্তু স্বীকার করেছেন যে সে চুরি করেছেন, এমনটি কিন্তু তিনি আমাদের জানিয়েছেন যে সে চুরি করেছেন। এই বিষয়টি কিন্তু তিনি নিজের মুখে স্বীকার করেছেন এবং সেই টাকা কিন্তু ফেরত দেওয়ার জন্য তারা ফ্যামিলি থেকে লোকজনকে ফোন দিচ্ছেন টাকা ফেরত দেওয়ার জন্য। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি যারা ধরেছিলেন সেই চোরকে, আপনারা তো চোরকে ধরেছেন, জি। তো কিভাবে ধরলেন বা কোথা থেকে চুরি করেছে সেই বিষয়টি? আপনারা যদি শুনতে চান যে ঠাকুরগাঁও 250 শয্যা বিশ্ব জেনারেল হাসপাতালে এটা নিত্যদিনের ঘটনা না, এটি একটি পুরোনো ঘটনা। এই সদর হাসপাতালে প্রতিনিয়ত চুরি হয়ে থাকে, হয়তো কেউ খবর পায়, কেউ খবর পায় না। কিন্তু সব থেকে বেশি তথ্য আমি দেওয়ার চেষ্টা করি, কারণ গত 18 তারিখে আমার কেবিন থেকে 723 নম্বর কেবিন থেকে আমার বাবা
অসুস্থ অবস্থায় ছিলেন, আমি টাকা উত্তোলন করে নিয়ে এসে আমার কেবিন ফি এবং কি মেডিসিন ফি দেওয়ার জন্য। কিন্তু তাৎক্ষণিক 1:12:37 আমার রুমে চোর প্রবেশ করার পর চোরটিকে ধরতে পারি, শনাক্ত করতে পারি। সেই ফুটেজ আমি থানায় দেই এবং কি একটা এজাহার দায়ের করি, কিন্তু হাসপাতাল এখন কোনো পদক্ষেপ নেয়নি। এই কারণে চোরকে আজকে আমরা ধরছি এবং কি প্রকাশ্যে উন্মুক্ত বেঁধে রাখছি, সবাই ওকে চিনক যে একজন চোর। যদি প্রশাসনের হাতে যদি আমরা বিচার না পাই চোরের, তাহলে আমরা এবার ধরে রাখবো, পাবলিক এমনি চিনবে জনসমক্ষে, আর চিনলেই সে আশা করি সদর হাসপাতালে ঢুকতে পারবে, ঢুকলে ওর চিনতে পারবে। এই জন্য আমরা তাকে বাধা রাখছি। আজকে এই চোরকে কি চুরি করেছিল? আজকে উনি একটি অ্যামডেড ফোন এবং কি একটি ব্যাগ চুরি করছিল। অ্যামডেড ফোনটি তার হাতে ধরা হয়, ব্যাগটি এখন পর্যন্ত উনি স্বীকার করছে, কিন্তু কোথায় দিয়েছে বলেনি। এবং কি উনি, আমরা যেটা বুঝতে পারতেছি উনি কাউকে দিয়েছে, ব্যাগটি নিয়ে উনি চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত সে স্বীকার করতেছে না। হাসপাতালের কেউ এটার সাথে জড়িত রয়েছে সেটা আমরা সঠিক বলতে পারলাম না, কিন্তু এখন মধ্যে কেউ সেরকম পদক্ষেপ নেয়নি। জি, ধন্যবাদ। আপনি ছিলেন দেখেন কল দিছে কয়টাই, আমাদেরকে 11:30টার দিকে কল দিছে আনুমানিক। এই যে আজকে এই যে দেখলাম আপনারা কি চোর ধরেছে, ফাঁকা দেন না কি দেখার কি আমি সাজার ব্যবস্থা করতেছি। টাকা ফেরত দিবে। সকাল থেকে খাইছিস, সকাল থেকে খাইছিস না? এ বেটা মাল বাইর করে দে। তুই তাড়াতাড়ি কি আছে ব্যবস্থা টাকাটা আচ্ছা, আমি একটা ভিডিও করে এখানে। আসসালামু আলাইকুম, এখন আছি আমি ঠাকুর বাইর করে দেয় নাই। মানে এরা কি পরিমাণের নেশাখোর,
এদের পকেটের মধ্যে গাঁজা পাওয়া গেছে। আমি বরাবরই একটা কথা বলি যে এরা যদি শুধুমাত্র এরা যদি নেশাটা ছাড়াইতে পারেন তাহলে এরা ভালো হয়ে যাবে। তাছাড়া এতগুলা মায়ের খাওয়ার পরেও তার একটুও টনিক নড়ে নাই। এই যে এতগুলা লোক এখানে লোকজন একদম ভর্তি হয়ে গেছে, এই তাও স্বীকার করে দিতে পারেনি, মানে এটা হচ্ছে শুধুমাত্র নেশার টনিক। আর টাকাটা এখনো বাইর করে দেয় নাই, ওই জানে এখানে মায়ের গায়ে ছাড়া দিবে, ওই টাকাটা দিয়ে আবার নেশা করতে হবে। এই কারণে কিন্তু এই কারণে টাকাটা এখনো বাইর করে দেয়। এখন হচ্ছে ওকে বলা হয়েছে, ওই যদি বলে যে ওর সাথে কি আছে তাহলে ওকে ছাড়া দেওয়া হবে, কিন্তু ওই কথা তোর সাথে কে আছে বলেনি, এখানে ভিতরে আরেকজন ছিল, দৌড়ে আবার বলতেছে কেউ নাই। মানে এরা এত পরিমাণে নেশাখোর, একজন দৌড়াই মারিছে এর সাথে থাকার পরেও, তবুও আমি বলতেছে যে ওর সাথে কেউ ছিল না। মানুষ কতটা মানে কি পরিমাণে বিবেকহীন হতে পারে। এই ভাই সরেন সরেন, এইরকম যারা লোক আছে তাদের অবশ্যই দেখে রাখবেন। হ্যাঁ ভাই ঠিক কর, মাথাটা সোজা কর, এই যে দেখে রাখবেন, একদম চিনে রাখবেন। দর্শক আমরা যেমনটি দেখেছি যে এই চোর কিন্তু নিজে স্বীকারোক্তি করেছেন যে সে টাকা নিয়েছেন এবং মোবাইল নিয়েছেন, এটি কিন্তু সে নিজের মুখে বলেছেন, এমনটি আমরা কিন্তু শুনেছি তার কাছ থেকে। তো দর্শক এই ছিল ঠাকুরগাঁও যে 250 শয্যা জেনারেল হাসপাতালের চুরির ঘটনা, এই চুরির ঘটনা সর্বশেষ।